আমরা বুঝতে চাই না কেন? মানুষ তার নিজের প্রয়োজনেই এটা করবে। আমাকে দরখাস্ত নিয়ে ঘুরতে হবে না। সে সাজবে যে চলো তোমাকে অমুক জায়গাটা পাঠিয়ে দিচ্ছি, তুমি পরিবার নিয়ে চলো, তুমি আমার বন্দরে এই কাজটা করো, তুমি এখানে খুব ভালো কাজ করেছো। তো যে জায়গাটা খালি হবে সেখানে আরেক বাংলাদেশি আরেকজনের হবে, সে সেখানে সুবিধা করতে পারবে না, কেন এরা চটপট শিখে ফেলতেছে। কাজে বিরাট একটা সুযোগ আমাদের। আমরা আগে যে কোনো জাহাজে চড়ি, জাহাজের নাবিক হলো কোথায়? চাঁদিয়ার নাবিক, সিলেটি নাবিক, এটা আমরা সবসময় জানি। পরে এখন দেখা যাবে যেই বন্দরে নামি, বন্দর পরিচালনায় সব বাংলাদেশি, চার জায়গা, নোয়াখালীরা, বরিশালীরা, যত কথা সব আমাদের দেশে। এটা ছাড়া উপায় নেই তো। আমাদের সেই ক্ষমতা আছে, সেটাকে অবজ্ঞা করে আমরা পাশ কাটিয়ে চলে গেলে আমাদের কপালে আমরা দুঃখ দিলাম। তো সেটাই আমাদের পরিবর্তন। আমরা চাই যে তাড়াতাড়ি কাজটা হোক। সবার কাছে অনুরোধ, সবাই চট্টগ্রাম বন্দরের যে টিম আছে, রিয়ার এডমিরাল জামান, তার পেছনে আমরা দাঁড়াই। যে আপনি কি করতে চান আমাদেরকে বলেন, আমরা এই আপনার দলে শরিক হলাম। এই চট্টগ্রাম বন্দর সেরা বন্দর হিসেবে আমরা রাখবো। এই জন্য এটা সেরা না হলে বাংলাদেশের অর্থনীতি সেরা হবে না। এই কথাটা আমাদেরকে সবাইকে বুঝতে হবে এবং তড়িৎ সিদ্ধান্তগুলো নিতে হবে, যাতে করে আমরা ওই যে 36 সালের কথা বললাম, যেখানে বাংলাদেশের পৃথিবীর বন্দরগুলো চালাবে, সেই দিনের আমরা অপেক্ষায় থাকলাম। আমি অভিনন্দন জানাচ্ছি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষকে, অভিনন্দন জানাচ্ছি আমাদের সহকর্মী সাকাওয়াত, দৌড়াদৌড়ি করছে সবসময় এটাকে সামনে নিয়ে আসার জন্য, উপদেষ্টা মণ্ডলীর সিদ্ধান্তগুলো চূড়ান্ত করার জন্য। আর যারা লুৎফে, আশিক ও অন্যান্য যারা এর পেছনে শ্রম দিচ্ছে, যাতে কি লোকজনকে বোঝানো যায়, তাড়াতাড়ি অগ্রসর হওয়া যায়। আজকে এখানে দাঁড়িয়ে আমার খুব ভালো লাগলো কথাবার্তাগুলো শুনে, এবং আমি বিশ্বাস করি আমরা যদি দ্রুত চুক্তিগুলো শুরু করে ফেলতে পারি, কাজগুলো শুরু করে করতে হবে। অনেক দিন হয়ে গেল, গত হয়ে গেছে, আমাদের আর অপেক্ষা করার সুযোগ নেই আমাদের। যতদিন অপেক্ষা করবো আমাদের এই হৃৎপিণ্ড এত চাপ পড়বে যে একদিন কলাপস করে যাবে, পারবে না, সহ্য করতে পারবে না। তার থেকে এই অবস্থাতে আমরা ডাক্তারদের হাতে ছেড়ে দিই, তারা আমাদেরকে বানিয়ে দেখাক, আমরা তাদের কাছে শিখে নিই, বুঝে নিই, যাতে করে যেটুকু আমরা পেয়েছি তার থেকে অনেক বহুগুণ বেশি ভালো করতে পারি। যদি বন্দর ব্যবসাতে বাংলাদেশিদের কথা সবাই সব জায়গাতে স্মরণ করে, তারা জানে বন্দর কিভাবে ম্যানেজ করতে হয়। সেই গোপন রহস্য আমরা উদ্ধার করে ফেলতে পারি, যে আমরা জানি বন্দরকে কিভাবে সামাল দিতে হয়। চট্টগ্রাম সদাগরদের শহর, এই নিয়ে চট্টগ্রামের কাজ হলো সদাগর। নৌকা নিয়ে, পালতোলা জাহাজ নিয়ে কে কোথায় চলে গেছে, এখানে ভিড়িয়েছে। তার আগে এসেছিল আরবরা, এসেছিল পর্তুগিজরা, এসেছিল, কিন্তু বাংলাদেশে চার লোকই এই বৃত্তি হিসেবে নিয়েছে সদাগরি। তারা ব্যবসা চেনে। চাকরির কথা বললে চাকরি কেন করবে, বুঝতে পারে না তারা চাকরির কথা বলে। লেখাপড়া করে, কিছু লেখাপড়া করবে, ও চাকরি করবে, চাকরি করে করবে। আমি তো দোকানে বসে দিয়েছি তাদের, আমাদের বাবা মারা আমাদেরকে দোকানে বসে দিয়েছি, আমিও দোকানে বসছি। তারা চিন্তা করেন যে চাকরি বলে একটা জিনিস হতে পারে। তারা সদাগর, তারা দেশ বিদেশে যাবে, ব্যবসা করবে। যার ছোট জাহাজ, সে ছোট জাহাজ দিয়ে চলে। ছোটবেলায় দেখছি জাহাজ আসতেছে, মাল ভর্তি হয়ে, বিশেষ করে ধান, চাল এগুলো আনতো, বার্মা থেকে আনতো, খালের ভেতরে, পাশের বাড়ির খালের মধ্যে। এইগুলো আমাদের
তা আমাদের রক্ত হলো সওদাগরের রক্ত, আর চট্টগ্রাম হলো সেই সওদাগরের পীঠভূমি। এটা ছেড়ে দিলে, এদের হাতে ছেড়ে দিলে দেখবে এটা শুধু চট্টগ্রাম বা বাংলাদেশ না, সারা দুনিয়াতে সেটা তারা করে দেখাবে। নোয়াখালীর লোক, সিলেটের লোক, আজকে সিলেটের মানুষ বিলাতে গিয়ে হলো কেমনে, ওই জাহাজে করে চলে গেছে, রান্না করেছে, ওখানে আগুন দিয়েছে, এই করতে করতে চলে গেছে, সারা দুনিয়াতে ছড়িয়ে গেছে। সেই আমলে যদি তারা এত দুনিয়াতে ছড়িয়ে যায়, আজকে এই বন্দর ব্যবস্থাপনায় যারা যুক্ত হবে বাংলাদেশে, চিন্তা করেন তারা কোথায় কোথায় যাবে। দুনিয়ার হেন বন্দর রাখবে না যেখানে বাংলাদেশে নেয়, এবং টপ ক্লাস সার্ভিস তারা দেবে। তো সেটাই হলো আমাদের ভবিষ্যৎ, সেটা আমাদের রক্তের ভেতরে আছে, আমাদের ঐতিহ্যের ভেতরে আছে। আমরা যেন এটাকে অবহেলা না করি, আমরা সবাই একমত হই, একযোগে এগিয়ে আসি, যেন আমরা সেটাকে সফল করতে পারি। এবং কিছু দিনের মধ্যে, অল্প কিছু দিনের মধ্যে, দীর্ঘদিন অপেক্ষা করার দরকার নেই, অল্প কিছু দিনের মধ্যে আমরা সেটা করতে পারি। আমাদের অর্থনীতি, এটা বিশাল অর্থনীতি হবে যদি আমরা চট্টগ্রাম বন্দরকে বিশাল হৃৎপিণ্ডে পরিণত করতে পারি। আর বাকিগুলো এমনিতেই হাজির হতে আরম্ভ করছে। বন্দর ফ্যাসিলিটি দিলে এই পুরা বিস্তীর্ণ এলাকা, যার রক্ত সঞ্চালন যার এলাকাতে হবে, সেটা পেলে যে কোনো ব্যবসায়ী এসে এখানে বিনিয়োগ করবে, তাকে অনুরোধ করে আনতে হবে না, তার নিজের টানে সে এখানে আসবে। যদি আমরা এটা করি, আমরা ডিজিটালাইজেশনের কথা বলেছি, সবকিছু দরকার, কিন্তু তার আগে স্বপ্নটা দরকার, যেটা আমরা করবই। সেটাই আমাদের আজকে থেকে আমরা এটা করি, সেটার জন্য আমরা সবাই দেখতে পারি যে এটা সত্য একটা বিরাট হৃৎপিণ্ডে পরিণত হয়েছে, এবং তার সঙ্গে বাংলাদেশের অর্থনীতি দ্রুত বেগে পরিবর্তিত হতে আরম্ভ করে। সবাইকে ধন্যবাদ।